দিনটা ছিল 22শে ডিসেম্বর আর আমরা বোলপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পায়েল সরকার। দেখতেই পাচ্ছ ফার্স্ট আমরা চলে এসেছি আর এখানে কিন্তু আমাদের ছাড়া আর কেউ এন্ট্রি করেনি, আমরাই ফার্স্ট এন্ট্রি করলাম। দেখতেই পাচ্ছ এখনো ডেকোরেশনের কাজ চলছে। তো আমরা ফাইনালি চলে এলাম, আমাদের একটা রুম দিয়ে দিয়েছে। রুমে এসে আমরা সবকিছু মেকআপ গুলো গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি। তারপর আমার ব্রাইড 1 ঘন্টা লেটে ঢোকে। তো চলো আগে শুনে নি কি কি রিকোয়ারমেন্ট আছে ব্রাইডের। হ্যালো তানভি, হাই। তো কেমন আছো আগে বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো তোমার রিসেপশন, আর আজকে তুমি কি কি ডিমান্ড রাখছো, মানে তোমার লুকটা কি রকম রাখবো একটু বলো। লুকটা একদম সোবার হবে, এলিগেন্ট হবে, চোখটা যেন সুন্দর বেশি হয়, ঠিক আছে। আর বাকিটা এবার তুমি করো, যেরকম তোমার আমাকে দেখে মনে হচ্ছে যেরকম আমাকে ভালো লাগবে সেরকম করো। ওকে, তো চলো দেখা যাক তোমাকে কতটা স্যাটিসফাইড করি। তোমাকে ফুল হবে, হ্যাঁ আচ্ছা, আর বান করবে তারপর ফুল দেবে, তাই তো? ঠিক আছে, তো চলো তোমার ফাইনাল লুকটা নিয়ে আসি, দেখা যাক। ট্রাস্ট আছে তো? একদম একদম ফুল ট্রাস্ট। একদম। তো ব্রাইডের কি কি রিকোয়ারমেন্ট ছিল সবটাই তোমরা শুনে নিলে। ও যেহেতু আমাকে বুকিংয়ের সময় বলে দিয়েছিল, বাট তাও একবার আমি ভিডিওটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু অনেকেই আছো না দেখে না শুনে বাজে বাজে কমেন্ট করে দেয়, তাই জন্যই আর কি ভিডিওটা নেওয়া। তো ফাইনালি ও যেরকম করে বলেছে আমি সেইভাবেই মেকআপটা স্টার্ট করে দিয়েছি। ফাইনাল লুকটা দেখার আগে তোমরা কমেন্টে জানাও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর একটা কথা না বললেই নয়, এই ব্রাইডের উদ্দেশ্যে বলছি সেটা নয়, আমি ভাবলাম কোনো একটা ভিডিওতে শেয়ার করাই যায়, তো এই ভিডিওতেই আমি ভাবলাম করি। দেখো একটা কথা সবাইকে প্রথমে বলি, ব্রাইডের রিলেটিভকে বলছি বা ফ্যামিলি মনে করো বা বন্ধু বান্ধব, যাই হোক, কেউ কিছু সাজেস্ট করো না প্লিজ। মানে ব্রাইডের দিন ব্রাইড যেটা চাইছে আমি সেভাবে কাজটা করব। আপনাদের মতামত নিয়ে ব্রাইডের দিনটাকে আমি খারাপ করতে চাই না। যদি তোমাদের এই কথাটা খারাপ লেগে থাকে তার জন্য আমি সরি চাইছি। তো ফাইনাল লুকটা আমার ব্রাইডের কেমন হলো তোমরা কমেন্টে জানিও, আর এরকম লুক দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। তারপর আমার একটা পার্টি মেকআপও ছিল ব্রাইডের ননদ, এটা তো ব্রাইডের ননদের কাছ থেকে জেনে নেবো যে ওনার কেমন লেগেছে, লুকটা কতটা ভালো লাগলো। একদম একদম সত্যি আজকে আমি ভীষণ স্যাটিসফাইড দিদির কাছে সেজে। আমি তোমাদের প্রত্যেকে বলবো যারা আমার ভিডিও দেখছো, যদি প্রথম চয়েস করতে হয় তাহলে পায়েল দিতে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে পুরো হ্যাপি করেছে, আর কিছু বলার নেই। আবার কত কম সময়, অবশ্যই সময়টা তো আমি মেনশনই করিনি, ভীষণ কম টাইমে করেছে। আমি ভীষণ ওকে ডিস্টার্ব করেছি কিন্তু কিছু মাইন্ড করেনি, ঠিক আছে। চলো থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এই দেখতে পাচ্ছ আমরা 3 মূর্তি সাজানো আমাদের কমপ্লিট। এরপর আমরা বাড়ি যাব, তার আগে তোমাদের একটু দেখে পাচ্ছি সবটাই। ব্রাইডের রিভিউটা আমি নিতে ভুলে গেছি, আর ও আমাকে ওয়েট করতে বলেছিল, যেহেতু ওর বাপের বাড়ির সবাই চলে এসেছে, তাদের সাথে গল্প করছিল, তাই আমি ভাবলাম আর ডিস্টার্ব না করে আমি বেরিয়ে যাই। তো ওখান থেকে বেরোনোর সময় বারবার করে রিকোয়েস্ট করেছে ব্রাইড যেন খেয়ে যাওয়া হয়, ওর জন্য আর কি একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে ভাবলাম ছোট্ট করে একটু শেয়ার করাই যায়। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। চারিদিকটাও তোমাদের দেখিয়েছি, খুব সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর খাবার দাবার করেছিল। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর লুকটাও ভালো লেগেছে। আমি কমেন্টের আশায় থাকবো তোমাদের। চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্রাইডের লুক নিয়ে। বাই, সবাই ভালো থেকো।